আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনারা দেখছেন ইসলামিক মিডিয়া 375 ইউটিউব চ্যানেল। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব। আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মোতালেবুর রহমান সাইফি সাহেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। বিনূরিল্লাহি তাআলা আল্লাহ পাক উলামায়ে দেওবন্দকে হক্কানি আল্লাহ ওয়ালাদেরকে একটা চোখ দিয়েছেন। এই চোখ সে চোখ না, ওটা এমন এক চোখ যে চোখ তাকিয়েও যেরকম দেখা যায়, বন্ধ করে আরো ভালো দেখা যায়। উলামায়ে দেওবন্দকে মাইনাস করে, বাইপাস করে কোনো কাজ নতুন ভাবে ঢুকাবেন ইসলামের নামে, কেউ না বুঝলে উলামায়ে দেওবন্দের ঠিকই বুঝবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম এবং সাহাবায়ে কেরাম মাগফুর। এই জন্য সাহাবায়ে কেরামের সমালোচনা হারাম। আমার কথা বুঝুন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ঈমানদার কেমন? ঈমানদার সাহাবায়ে কেরামের মতো। সুবহানাল্লাহ। কার মতো? বলেন কার মতো? সাহাবায়ে কেরামের মতো। রব বলেন ঈমান কার প্রতি আনবে? যে 136 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কার প্রতি? কেমন ঈমান? রব বলেন আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আয়াতের তরফা কিন্তু ঠান্ডা মাথায় শুনতে হবে, খুব ঠান্ডা। হ্যাঁ আমার ঈমানদারেরা, আল্লাহ এর নাস বলেন নাই, অন্য কোন গোষ্ঠী বা জাতিকে লক্ষ্য করে বলেন নাই। আল্লাহ খাস করে বিশেষ করে ডাক দিয়েছেন, হে আমার ঈমানদারেরা, ওরে আমার প্রেমিকেরা। আল্লাহর ডাক এক এক জায়গায় এক এক রকম। সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন প্রেমিক বলে। সুবহানাল্লাহ। একটু মুখে প্রেমের মধু লাগাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে জায়গায় প্রেমিক খেতাব করছেন, ডাকটা দিয়েছে কি? আমি যখন এই আয়াতে কারিমা পড়ি দিলে কই লাব্বাইক ইয়া আল্লাহ। সুবহানাল্লাহ। আসলে তাসাউফের ময়দান হলো বুহারি, ফিকিরের না। আমাদের অবস্থা হলো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। ঠিক ঠিক বুঝছেন? ছাগলের 3 নম্বর বাচ্চা বলে কি ও লাভ দিছে, ভাই আমি উঠে ঠিক এরকম না, বুঝছে শুনে। আল্লাহ। প্রেম বলা হয় হাকিকি মাসুকের কূটনীতি চোখ, আর তোমার চোখ এমন ভাবে তাকানো এদের চোখেতে পলক পড়ে, এই পলকে যাতে না পড়ে তার দিকে তাকিয়ে থাকা। এটা হলো আল্লাহ, এটা হলো ভিন্ন সাবজেক্ট। ইমাম গাজালি একটা কথা বলছেন মারাত্মক। এই কথাটা পড়ে তো আমার খবর হয়ে গেছে। ইমাম গাজালি বলেন, ওহে গুনাহগার, তুমি যে আল্লাহর কুদরতি চেহারা দেখার পরিবর্তে গুনার দিকে তাকায় যায় রজল করছো, এর জন্য যে গুনাহ হইতেছে, এর জন্য পাবে না।
আল্লাহ কথা বলে বুঝতে পারেন না। যারা উলাইকাল মুকাররাবুন, যারা একদম আল্লাহর কাছের, মানে আল্লাহ যাদেরকে ছাড়া বোঝে না তারাও আল্লাহ ছাড়া বোঝে না। সুবহানাল্লাহ। এমন একটা অবস্থা, এইটাকে কি করবো? এটা তো তাওহীদের মাকাম, সর্বোচ্চ মাকাম। তো উলাইকাল মুকাররাবুন, এই শ্রেণীর মানুষগুলি যদি গুনার দিকে তাকায়, এটা আমার লাভ না। তুই ওদিকে তাকালি, তোর তো আমার দিকে থাকে। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই শ্রেণীর মানুষ জন্মাবে না। ঠিক। খুব খেয়াল, খুব খেয়াল। তো যেই কথা আপনাদেরকে আমি বলতেছি, মাঝে মধ্যে ভুলে যায়, বলেছিলাম গুনার দিক। তো আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। কেমন ঈমান? বললাম সাহাবায়ে কেরামের যেমন ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় আলেমরা আছে, জিজ্ঞাসা করেন, আমি দলিল ভিত্তিক পড়াশোনা ছাড়া কথা বলার চেষ্টা করি না। আমি আগে পড়ি, আগে বুঝি, এরপরে যদি বলার যোগ্য হয় সেটা বলার চেষ্টা করি। বাংলাতে কোনো কথা বলার অভ্যাস আমার না। মিশকাত শরীফের একটা লম্বা হাদিস আছে, হাদিসটার নামে হাদিসে জিবরিল। হুজুর আছে না? হাদিসে জিবরিল। এই হাদিসের ভিতরে মূল সারাংশ তিনটি কথা। এক নম্বর হলো তিনটা ইলমের সমষ্টির নাম ঈমান। একটা ইলমুল আকায়েদ, ইলমুল ফিকহ, ইলমুল তাজকিয়া। তিনটার সমষ্টির নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। তো এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন জিবরিল, মাল ইহসান, মাল ইহসান। ইয়া রাসূলুল্লাহ, সবই তো শুনাইলেন, এবার একটু বলেন ইহসান কি? রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। আমি কিন্তু ঈমান বুঝাবো, কি বুঝাবো? বুঝতে সমস্যা হচ্ছে না তো? না। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এটা হলো মুহাদ্দিসিন ইকরাম বলেন মুশাহাদা। তারপরে স্টেপটা কি? ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। নবীজিকে জিবরিল জিজ্ঞাসা করলেন, ইহসান কাকে বলে? রাসূল বললেন, ইহসান বলা হয় আল্লাহকে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ। ভাইরা কি সুবহানাল্লাহ ব্যাগে জমা দিবেন? বলেন না সুবহানাল্লাহ। ইহসান কাকে বলে? আল্লাহকে দেখে আল্লাহকে দেখে ইবাদত করা। আল্লাহকে দেখে ইবাদত করা। আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। এটা হলো মুশাহাদা। 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 এটা কি? মুশাহাদা। যদি মুশাহাদার ভাগ্যে তোমার না হয়, রাসূল জানে এটা হবে না সকলেরই। ফাইলাম নবী নবী, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার নবী নবী। নবী। কি দরদের আল্লাহ, কি দরদের নবী, দুইজনই আমাদের পক্ষে। সুবহানাল্লাহ। কিসের আর ভয়? ভয় নাই। এই চ্যাপ্টার যদি না হয় পাইলাম তাকুন তারা, যদি তোমার দেখার যোগ্যতা নাই হয় পাইন না হয়, তাইলে এতটুকু তুমি ভাবো, চিন্তা করো, তিনি আমাকে দেখছেন। সুবহানাল্লাহ। এটা হলো মুরাকাবা। সুবহানাল্লাহ। এটা কি? মুরাকাবা। আমরা যে তরিকতের সবকগুলি আদায় করি, মুরাকাবা আগে না মুশাহাদা আগে? মুরাকাবা। মুরাকাবা আগে, মুশাহাদা পরে। পরে।
আগে কেন, মুশাহাদা পরে কেন? অনেক কিছু নিয়ম নীতি আছে। বাসর ঘর অত তাড়াতাড়ি না, বাসর ঘর অত জলদি না, অত তাড়াতাড়ি না। ঠিক। বাসর ঘরের কাম যদি, বাসর ঘরের নিয়ম ও নীতি ছাড়া যদি কেউ বাসর ঘর করতে চায়, বাসর ঘরের যে কাম, ওই কামটাই যদি জঙ্গলে আউলে আন্দারে করতে চায়, তাহলে এটা হারাম। এটা হলো জিনা। কথা কয় না রে? আর যদি শর্ত সারাইয়ের মোতাবেক হয়, পরে বাসর ঘরের কোনো শাহাদা। সুবহানাল্লাহ। বোঝেন কিছু? এই জন্য মাশায়েখগণ একটা তর্ক, একটা সিস্টেম করেছে, মুরাকাবা, মুশাহাদা। মুরাকাবা, মুশাহাদা। হাদিসে জিবরিলের এই দুইটা অংশ, একটা হলো মুশাহাদা, একটা হলো মুরাকাবা। মুশাহাদা কি? তুমি দেখো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা কয় না রে? সুবহানাল্লাহ। মুশাহাদা কি? তুমি দেখো। আবার বলেন মুশাহাদা কি? তুমি দেখো। আবার বলেন মুশাহাদা কি? তুমি দেখো। তাইলে বোঝা গেল দেখা দেখি কোনো বিষয় থাকতে পারে তো। জি। কথা কয় না? ঠিক। ভুল। তুমি এত সুন্দর কেন? আল্লাহু আকবার। তুমি যে বাগানে ফুটে আসো, তোমার লজ্জা নাই? তোমার রূপটা চাপাও না? তুমি একটু আড়াল হও না? ও বাগানের ফুল, তোমাকে দেখে যে আমার মন মানে না, আমার মন চায় তোমাকে আমি ছিঁড়ে ফেলি আর তোমার পাথরিতে আমার ঠোঁট লাগাই। ফুল, তোমার রূপ ঢাকো। ফুল কয়ে দেখার জন্যই ফুটে আসি। সুবহানাল্লাহ। না না না, কই গেছে না, কই গেছে না। এই জগৎ কুদরতি পায়ে ধরছি, আসল তুমি খোদা তৌফিক দাও। আমিন। আমি এই জমিয়ত বিকালের রুমের মধ্যে আমার এই একটা চাপ দিছি, সেই জায়গা থেকে একটা ব্যথা। লোকের ধরে একটা চাপ দিছি, ব্যথা। মন মানতেছে না, একটু টাকাকে দিয়ে নেই।
আমাদের শায়েকে ধ্যানে বসে ডাকতে হয়। যখন ডাকবেন নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়ে নিজেই নেশারে হওয়া। অপুর, আমি যে সইতে পারি না তোমার রূপ দেখে। ফুল বলে এটাই আমার নিয়ম, দেখার জন্য ফুটে আসি, আমারে উঠাও, তোমার ঠোঁটে লাগাও। সুবহানাল্লাহ। 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 বোঝো আমি কি ইংরেজিতে বলতেছি না, কি ভাষা? বাংলা। কোন ভাষায় বলি? বাংলা ভাষায়। বোঝা কি যায়? যায় যায়। যায়। একের ভিতরে তিন। আলোচনা একের ভিতরে তিন। তিন। এক, দুই, তিন। তিন। তিনের মধ্যে এক। আল্লাহু আকবার। কারে বোঝাও, কারে বোঝায়? হ্যাঁ। এক ছাড়া তিন নাই, ঠিক তিনের কোনো অস্তিত্ব নাই। ঠিক। এক প্লাস এক প্লাস এক সমান সমান তিন। সুবহানাল্লাহ। তিনের মধ্যেও এক। আল্লাহু আকবার। বোঝো দাঁড়ায় না বোঝো, আমার কি দোষ? মুসলমান ভাইরা আমার কথাগুলো বুঝতে কেন বুঝলেন? হাদিসে জিবরিলের মধ্যে নবী বলছেন এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখতেছো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রশ্নগত ভাবে হুজুর এটা কেমন সম্ভব? আজকে নতুন একটা কথা শুনে যান। অনেকে প্রশ্ন করতে পারে হুজুর আল্লাহকে কি তাই দেখা যায়? আমি যদি বলি হ্যাঁ দেখা যায়, জওয়ানাকে জিজ্ঞাসা করো সে আল্লাহ ছাড়া তো কিছুই দেখে না। ঠিক। পাগলকে জিজ্ঞাসা করো সে আল্লাহ ছাড়া কিছুই দেখে না। আল্লাহ পাককে দেখা যায় দুই ভাবে। একভাবে হলো তার কুদরত, তার সৃষ্টি দেখে জ্ঞানের আলোকে। আল্লাহু আকবার। হুজুর কোরআন দ্বারা দলিল দেন। কোরআনে যদি দলিল না থাকে আপনার কথা না মানতে রাজি নাই। সাইফি দলিল ছাড়া কোনো কথা বলার চেষ্টা করে না। তোমার চোখটা আগে প্রেমের চোখ বানাও, কারণ সবার চোখ এক না, সকলের দেখাও এক না, সকলের দৃষ্টিও এক না। চাওয়ার মধ্যে কিছু চাওয়া আছে, যেই চোখ দেখে প্রেম প্রেম উঠলায় ওঠে। আল্লাহু আকবার। একটু সময় বাড়ায় দিন আমাকে। কোনো কথা নাই। চলবে চলবে। সবার চাওয়া এক না, সবার চোখ এক না, দেখাও এক না। বিশেষ সময়ে স্বামী আর বিবি দুইজন দুইজনের দিকে যখন তাকায়, বাগান তাদের চোখ কথা বলে, জবানে কোনো কথা থাকে না, মুখ তখন বন্ধ থাকে, কিন্তু দুইজনে ঠিকই কথা বলে, সেটা চোখে চোখে রেখে যাও। ঠিক। আল্লাহ বাসি কি মরি আল্লাহ না জানে। চলছে মনে ঠিক ঠিক। ঠিক। হ্যাঁ বহু আমরা ওরা কয় ভাই দুঃখ আমার এটা আমরা যাবো ওইটা আগে না করতে পারছি। ঠিক। এটা সব আমাদের কথা। চোখ যে মনে কথা বলে। সবার বলে যখন সূর্যের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, শুধু না দিকে তাকাইছে। ঠিক ঠিক। আমি মাঝে মধ্যে সূর্য
তাকায় দেখি, আসমানও দেখি, চাঁদও দেখি। সবই দেখে। কষ্ট করে না কেন দেখে? আমার দিলের একটা খেয়াল আছে, এই সূর্যটাও এক ধরনের সাহাবী। সুবহানাল্লাহ। ও আমার নবীরে দেখছে, ঠিক ঠিক ও আমার নবীরে আলো দিচ্ছে। ঠিক 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 ওই আবার আমাকে আলো দেয়। আল্লাহ রে, ইয়া আল্লাহ। আমি যখন হজের সফরে আল্লাহ ওজন বড় কঠিন রে আল্লাহ। চির হাল্লাতে 2018 সালের হজে গিয়া আমি পাহাড় বসে টাকা দেখছি, এটাও এক ধরনের সাহাবী। ওরা আমার নবীরে দেখছে, আকাশ চায়া চায়া দেখি, তুই আমার নবীরে দেখছো। আমি চাঁদও চায়া চায়া দেখি, তুই আমার নবীরে দেখছো। ঠিক তাই আমি তোকে দেখি। ঠিক যখন আকাশের দিকে তাকাই চোখ মিলে, যখন তাকাই চাঁদের দিকে, যখন তাকাই সূর্যের দিকে, আমি যে তাকাই আল্লাহর দিকে, চোখ যে মনের কথা বলে। ঠিক প্রিয় ওলামায়ে কেরাম, প্রিয় মুফতিয়ানে কেরাম, প্রিয় মুহাদ্দিসিনে কেরাম, আমার কথাগুলো শুনতে থাকেন আর নোট করেন, ভুল হইলে কইেন, এখানে কিন্তু তওবা করতে হবে আমাকে। কথা নাই রে? ঠিক যদি ভুল হয় তাহলে জানাইয়ে দিয়ে চোখ যে মনের কথা দেখা, চোখ মিলে দেখা। মুসলমান ভাইরা আমার কথাগুলি খুব ধরে কান দিয়ে বুঝবেন। সূরাতুল মুলকের মধ্যে তাকায় দেখেন রব কি বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। শুরুতে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছে, এই প্রেমিক জানিস আমি কেমন? সুবহানাল্লাহ। আল্লাহ সমস্যা হলো কি, আমি জিয়াতের দিকে তাকাই শুধু আল্লাহর প্রেম পাই। সুবহানাল্লাহ। এই হলো আমার ঝামেলা। কারণ তুমি এমন একটা গ্লাস করো, ওই গ্লাসের কাছের কালার যাহা হবে, দুনিয়াটা দেখতে তেমনই লাগবে। ঠিক কি ঠিক না? ঠিক কোন অন্ধ যদি দুনিয়া দেখতে না পায়, এটা দুনিয়ার দোষ না চোখের দোষ? চোখের দোষ। কথা বলো। চোখ নাই তুমি দেখবা কেমনি? ঠিক চোখ থাকলে নাই দেখতা। ঠিক আবার চোখ আছে, তুমি গ্লাস লাগাইছো কালো, দেখতে কালো, লাগাইছো লাল, দুনিয়া লাল, লাগাইছো ব্লু, দুনিয়াটা ব্লু। ঠিক ঠিক তুমি প্রেমের দিকে চোখ অর্জন করো, যে দিকেই তাকাও সেই দিকেই যেন তুমি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আমার কথা বুঝতে কি কোনো কষ্ট হচ্ছে? ক্লিয়ার কি বুঝে আসতেছে? আমরা কোরআনটাই হলো প্রেমের কিতাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ। قل إن كنتم تحبون الله আল্লাহু আকবার। আল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور
মুসলমান ভাইরা আমার খুব তেলের কান্দে বুঝবেন, রব বলতেছেন আমি কেমন। হ্যাঁ ঠিক দেখেন দেখার কথা বলতেছি, জি। আল্লাহকে দেখা যায় জ্ঞানের চোখে। সুবহানাল্লাহ। এই নাটোরের মানুষেরা তোমাদের কাছে আমরা কেন আসি? বাংলাদেশের জায়গা অনেক আছে, অনেক বিশাল আছে, ঘুরে গেলে তোমাদের কাছে আইলাম কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুরে গেলে এই জায়গায় আইছি কেন? গ্রামবাসীকে বুঝবেন না, গ্রামবাসীকে একটু বলবেন না, প্রশ্ন তো করেন না আমরা কেন আইছি। এই মহল্লা, এই গ্রামের, এই আশেপাশের গ্রামের কয়জন আছেন হাত তুলে দেখি। খারাপ না অনেক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কিসের জন্য আইছি? বলে ওই চোখটার অর্জনের জন্যই আমাদের আসা। ঠিক কি কথা বলেন? ঠিক রব বলেন মহিমাময় আমি সেই সত্তা, যে সত্তা এমন সত্তা যার হাতে আমার রাজত্ব। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। যার হাতে আমার কি রাজত্ব। রাজত্ব। মাওলা দেখেন পরের আয়াতে কয় ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কয় আমি যেন যেন মালিক করে, আল্লাহু যেন আকবার, যেন আল্লাহ না, আল্লাহু আমি সেই আল্লাহ যিনি কোন খাইয়া কোন ঠিক সুবহানাল্লাহ। হয়ে যায় যায় সকল কিছুর মালিক আমি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা বলার আল্লাহর উদ্দেশ্য ওই দাস আমারে মাইনাস করে, ঠিক। ওই দাস বাইপাস করে। মুসলমান আমিনু বিল্লাহ, ইমানটাকে এমন সাজা যেন এক আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। ঠিক কথা বলেন? ঠিক আজকে মুসলমান আল্লাহকে মাইনাস করে যখনই আমেরিকার দিকে দৌড়ায়, কেউ ইন্ডিয়ার দিকে দৌড়ায়, কেউ রাশিয়ার দিকে দৌড়ায়, কেউ চায়নার দিকে দৌড়ায়, আল্লাহ বলে এটা মুসলমানের স্বভাব হতে পারে না। আরে তখন তো 313 জন কোন দিকে তাকায়নি, 313 জন তখন ইতালির দিকে, রোমের দিকে তাকায়নি, 313 জন আবু জেহেলের দিকে তাকায়নি, উতবা শুআয়বার দিকে তাকায়নি। আরে 313 জন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূল 13 বছরের জিন্দেগিতে এমন ইসবাতের মতো এমন কিছু মুজাহিদ তৈরি করেছিলেন যাদের হাত যেন আল্লাহর কুদরতি হাতে পরিণত হয়ে গেছিল। ওয়ালা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ও রাসূল, যেদিন আপনি কাফেরদেরকে বালু ছুঁড়ে মেরেছিলেন ওই দিন আপনি মারেন নাই, আপনার হাতটাই যেন আমার হাতে পরিণত হয়ে বাংলাদেশের ইসলামী দলের নেতৃবৃন্দকে বলি, আল্লাহর বিধানকে মাইনাস করে বাইপাস করে এই জমিনে খেলাফত প্রতিষ্ঠা সম্ভব না। যদি করতে চাও সবাই এখনো আছে, আল্লাহর কুদরতি পায়ে ধরো। আল্লাহ আল্লাহু আকবার। ক্ষমতাকে লাথি লিল্লাহি মারো, তাকবীর। ক্ষমতা লাথি মারো, আর শাহজিনের পায়ে ধরো। দেশের জনগণকে ভুল মেসেজ দেবেন না, এটা সম্ভব নয়। রব বলেন আমার পরিচয় করে জানেন আমি কেমন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রব বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ আরো জোরে আল্লাহ একটা কথা কোরআনের বাইরে করার চেষ্টা করুন না, ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কোরআন হলো আল্লাহ দেখার আয়না। কোরআন হলো আল্লাহ দেখার আয়না। আবার কোরআন
এই জন্য আল্লাহ দেখাইতেছি। সুবহানাল্লাহ। বলেন আমি কেমন আল্লাহ, নিজের পরিচয় দিচ্ছে। আল্লাযী খালাকাল মাউত, সৃষ্টি করেছে আমি মৃত্যু, ওয়াল হায়াত, সৃষ্টি করেছে জীবন। কেন? লিয়াবুল